আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই অনেক ভালো এবং সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকের এই রেসিপিটি এক রেসিপিতে দুই রকমের ফ্লেভার পাওয়া যাবে এবং খেতেও দুর্দান্ত। এই রেসিপিটি তান্দুরি রুটি, নান, পরোটা এবং সাদা পোলাওয়ের সাথে খুব ভালো যায়। আপনারা বাসায় একবার হলে ট্রাই করবেন। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি চিকেন তান্দুরি বারবিকিউ স্টাইলে করে দেখাবো। এর জন্য 1 কেজি 700 গ্রাম একটা চিকেন নিয়েছি, ব্রয়লার চিকেন। চিকেনটা কেটে ধুয়ে পরিষ্কার করে এখানে 4টা ভাগ করে নিয়েছি এবং মাঝখান থেকে যেভাবে আমি চাকুর সাহায্যে ছিঁড়ে দিচ্ছি, আপনারা সেম প্রসেসে প্রত্যেকটা স্টেপ ফলো করে এভাবে করবেন। আশা করি আমার মতো আপনাদেরও টেস্ট হবে ইনশাল্লাহ। এই যে আমি মাঝখান থেকে একেবারে এভাবে ছিঁড়ে দিচ্ছি যাতে চাকুটা হাড়ে গিয়ে লেগে যায়, মাংসের ভিতরে যাতে মশলা ঢুকে, এতে করে স্বাদটা একটু বেশি হবে। মাংসের ভিতরে যদি মশলা না ঢুকে ভিতরটা কাছে কেমন যেন একটা পানসে পানসে লাগবে, সেই জন্য ছিঁড়ে দেওয়ার সময় হাড় পর্যন্ত ছিঁড়ে দেওয়ার চেষ্টা করবেন। আমি যেভাবে ছিঁড়ে দিয়েছি আপনারা দেখে বুঝে নেন। এই যে আমি এটাকে খুব ভালোভাবে ভিতর পর্যন্ত চাকুটাকে ঢুকিয়ে রেখে দিচ্ছি। এই যে ফিঙ্গার একটা দিয়েও দেখিয়ে দিচ্ছি কতটুকু আমি ছিঁড়েছি। এপাশ থেকে ওপাশ পর্যন্ত একেবারে চাকুটাকে আমি ঢুকিয়ে নিচ্ছি। পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা প্রত্যেকটা স্টেপ খুব ভালোভাবে দেখতে থাকুন। আশা করি নতুন রাঁধুনি যারা আছেন খুবই ইজিলি বাসায় ট্রাই করতে পারবেন এবং নতুন অতিথিদের আপ্যায়ন করে প্রশংসায় পঞ্চমুখ হতে পারবেন আশা করি। আর দ্বিতীয়বার এটা আপনার কাছ থেকে এই রেসিপিটি পাওয়ার জন্য তারা রিকোয়েস্ট করতে থাকবে। আমার অলরেডি চিকেনটা কাটা হয়ে গিয়েছে, মানে ছিঁড়া হয়ে গিয়েছে। এখন আমি চলে আসছি মশলা দিয়ে কিভাবে আমি এটা ম্যারিনেশন করি। এখানে এই তান্দুরি চিকেন করার জন্য এই মশলাটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। এই যে পাকিস্তানি শানের যে মশলাটা, তান্দুরি চিকেন মশলাটা আছে, এইটাই ইম্পর্ট্যান্ট। এটা দিলেই আপনার স্বাদ সেম আমার মতো ফ্লেভার এবং টেস্ট দুটো খুবই ভালোভাবে আসবে। আশা করি এটা আপনারা স্কিপ করবেন না, এই মশলাটা মাস্ট বি আপনারা দিবেন। এটা যে কোনো বড় মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি চিকেনটার জন্য 1.5 টেবিল চামচ শানের যে তান্দুরি চিকেন পাউডারটা আছে এটা দিয়েছি। আর এখানে 1 চা চামচ আদা পেস্ট, 1 চা চামচ রসুনের পেস্ট দিয়েছি। আর 2 চা চামচ এখানে দোকানের যে টক দই, সে দইটা আমি দিয়ে দিচ্ছি। হাতে তৈরি করেও দেওয়া যাবে। এখন আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিচ্ছি। আপনারা যে যার মতো করে লবণটা দিয়ে নিতে পারেন। এখন আমি লাইট সয়া সস দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ। আমি দেখিয়ে দিচ্ছি, ডার্কটা দিলে 1 চা চামচ দিলে হয়ে যাবে। আর এখন টমেটো সস দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল চামচ। আর মরিচটা ঝাল যার যার মতো দিবেন, তবে এই তান্দুরি চিকেনটা করার সময় একটু মরিচ বেশি দিলে, ঝাল একটু বেশি হলে খেতে ভালো লাগে। এখন আমি জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ আর 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। ধনিয়া গুঁড়াও দিচ্ছিলাম 1/2 চা চামচ। এখন আমি 1.5 চা চামচ চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক দই দিয়েছি তাই আমি চিনিটা দিচ্ছি, এতে করে টেস্টটা খুবই ভালো আসবে। আমি এক্সট্রা মশলা কিছুই দেই নাই, আপনারা দেখে বুঝে নেবেন। শুধু শানের যে তান্দুরি চিকেন মশলাটা আছে এটাই শুধু বাইরে থেকে কিনে এনেছি। আর ঘরে থাকা যে মশলাগুলো আছে আমি সবগুলো ঘরে থাকা মশলা দিয়ে এটা বানিয়ে দেখাচ্ছি। বাসায় একবার হলেও আপনারা ঈদের দিনে বা যে কোনো অতিথি বাসায় আসলে এটা বানিয়ে আপনারা দিতে পারেন। খুবই প্রশংসা করবে আপনার, বারবার আপনার হাত থেকে এটা
তারা খাওয়ার চেষ্টা করবে, বায়না ধরবে। ঘরের ফ্যামিলির যারা আছে তারা অবশ্যই আপনার বারবার রিকোয়েস্ট করবে যে আমাকে এটা বানিয়ে খাও। সত্যি এতটাই টেস্ট হয়, আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে। আপনারা বাসায় যদি একবার ট্রাই না করেন বুঝতে পারবেন না। আমি কিন্তু মশলাটা একেবারে আঙ্গুল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ভিতরে এবং বাহিরে সমানভাবে মিশিয়ে নিয়েছি। আপনারা দেখে বুঝে নিয়েছেন। এখন আমি সরিষার তেল 1 টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নেব। এটা সম্পূর্ণটা সরিষার তেলের মাধ্যমেই করতে হবে। আর তান্দুরি চিকেন কীভাবে বারবিকিউ হয় সেজন্য আপনারা পুরোটা স্কিপ না করে দেখতে হবে। আপনারা এক পর্যায়ে এসে অবশ্যই দেখে নেবেন এটা আসলে বারবিকিউ স্টাইলে আমি করব। এখন আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দেব। এটা যদি পারেন আপনারা 5 থেকে 6 ঘন্টা ম্যারিনেশন করে রেখে দিবেন, এতে করে স্বাদটা আরও বেশি বেড়ে যাবে। আমার হাতে সময় ছিল না, তাই 5 মিনিট পরেই আমি এটা ভাজতে চলে আসছি চুলায়। আমি এখানেও আবার সরিষার তেল দিয়ে আবার চিকেনটাকে দিয়ে দিচ্ছি প্যানে। আমি গতকাল ইফতারের আগে প্রায় আধা ঘন্টা আগে এটা বানিয়েছিলাম। এটাকে চুলায় এভাবে এত সুন্দরভাবে বানানো যায়, আপনারা যদি বাসায় একবার ট্রাই না করেন বুঝতে পারবেন না। আমি বারবার বলছি এই জন্য যে যারা নতুন রাঁধুনি আছেন আশা করি এই ঈদে এটা একবার হলো ট্রাই করবেন। চিকেনের ব্রেস্ট পিসগুলো কিন্তু বেশ বড়, সেই জন্য উল্টে পাল্টে খুব ভালোভাবে চারপাশ থেকে এটাকে ফ্রাই করে নিতে হবে। আমি এখন ঢেকে কিছুক্ষণ এটাকে ভাজতে থাকবো। আমি 10 মিনিট পর ঢাকনা সরিয়ে এটাকে উল্টে দিচ্ছি। এই যে নিচ দিয়ে কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে 10 মিনিট পর। চুলার আঁচটা কিন্তু খুবই লো ফ্লেমে রেখে করতে হবে। চুলার আঁচ যদি বাড়ানো থাকে সেক্ষেত্রে চিকেন উপর দিয়ে পুড়ে যাবে, ভিতর দিয়ে হবে না। চুলার আঁচটাকে অবশ্যই একেবারে লো ফ্লেমে রাখে করবেন। ফ্রাই প্যানটাকে মাঝে মাঝে আপনারা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আবারও ঢেকে আমি এটা উল্টে দিচ্ছি। আমি এর মাঝে কিন্তু আরও কয়েকবার ঢাকনা সরিয়ে উল্টে পাল্টে দিয়েছিলাম। এই যে দেখেছেন আমার চিকেনটা কিন্তু অলরেডি পুড়ে গিয়েছে। এরকম পুরাই রাখতে হবে। আর মশলাটা যেটা আগে মাখানো ছিল এক্সট্রা মশলা সেটা আমি এখন দিয়ে দিচ্ছি। প্রথমে এটা দিতে যাবেন না, এতে করে মশলাটা পুড়ে যাবে, খেতে অতটা ভালো লাগবে না, তেতু তেতু লাগবে। সেই জন্য লাস্টে নামানোর 5 মিনিট আগে মশলাটা দিয়ে ব্রাশ করে তারপরে আবার উল্টে পাল্টে 5 মিনিট মতো ভেজে তারপর এটা নামিয়ে নেবেন। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা লোভনীয় হয়েছে। আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে আর আমার সহজ রেসিপি যদি আপনারা দেখতে চান আমার চ্যানেলে একবার হলে ঘুরে আসতে পারেন। সহজ রেসিপি আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিগুলো কেমন হয়। আমার কাছে তো আমার রেসিপিগুলো দুর্দান্ত লাগে। আপনারা যদি বাসায় ট্রাই না করেন বুঝতে পারবেন না আসলে ইজি রেসিপি করেও কীভাবে স্পেশাল করা যায়। আমি কিন্তু ইজিভাবে রান্না করি, রান্না হয়ে যায় আমার স্পেশাল মাশাআল্লাহ। আমি উল্টে পাল্টে আবারও আমি ওপর পাশ দিয়ে মশলা ব্রাশ করে দিচ্ছি। এখন চুলার অন্য পাশে আমি 2 টুকরো কয়লাকে জ্বালিয়ে নিচ্ছি তান্দুরি চিকেন বারবিকিউ করার জন্য। জ্বালিয়ে এটা একটা বাটিতে দিয়ে সরিষার তেল দিয়ে ঢেকে 2 মিনিট আমি রাখবো, ধোঁয়াটা যাতে চিকেনের গায়ে লেগে যায়। এটাকে 2 বারে করতে হবে। এখন আবারও কয়লাটাকে আমি অন্য পাশে চুলার মধ্যে জ্বালিয়ে নিচ্ছি। জ্বালিয়ে আবারও বাটির উপরে দিয়ে ঢেকে দেব যাতে ধোঁয়াটা খুব ভালোভাবে চিকেনের গায়ে লেগে যায়। এতে করে তান্দুরি চিকেন বারবিকিউ হয়ে যাবে। খুবই ফ্লেভারফুল তান্দুরি বারবিকিউ চিকেন হয়ে যাবে। আমার কিন্তু অলরেডি চিকেনটা হয়ে গিয়েছে বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখেই বুঝে নিয়েছেন। আমার রেসিপির কোনো অংশ যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন।
আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, যাতে আমি রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখে নিতে পারেন। তাহলে আজ এখান পর্যন্তই। আল্লাহ হাফেজ।